আসসালামু আলাইকুম। আমি আজকে আমার ড্রাগন বাগানে আসছি। ড্রাগন বাগানের চাষ খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমরা চাষ করতে পারি, কম খরচে অধিক লাভবান, সে বিষয়ে আপনাদেরকে আমি দেখাবো। আমার প্রত্যেকটা কাজই একজন নতুন উদ্যোক্তার জন্য এটা অনুপ্রেরণা এবং পাঠশালা বলতে পারেন। কি জন্য আমার এই জার্নি বয়স প্রায় 24 বছর। এই লক্ষ্য করে দেখেন, এটা আমার ড্রাগন বাগান। এই যে ড্রাগন বাগান করতে আগে আমরা বিঘাতে 4 লাখ 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করছি। এখন মাত্র কিভাবে আমরা 1 লক্ষ টাকা খরচ করে 1 বিঘা জমিতে আমরা ড্রাগন ফলাতে পারি, সেই সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাবো। আপনারা 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 আমাদের চ্যানেলটি অবশ্যই, আমরা লক্ষ্য করে দেখি যে এই যখনই আমাদের ভিডিও যায়, প্রতিবেদন যায়, 2-1 মিনিট দেখে আপনারা দেখেন না, এটা ভুল ধারণা। যদি কোনো উদ্যোক্তা হতে চান আপনারা, তাহলে অবশ্যই আপনাকে একটি ভিডিও একাধিকবার দেখতে হবে। শুধু ওইটা দেখাই শেষ নয়, আপনাকে আবার নতুন করে প্রয়োজনে হাতে কলমে শেখার জন্য আমাদের বাগান পরিদর্শনে আসতে হবে। তবে গান আপনারা একজন উদ্যোক্তা হতে পারবেন। এটা উদ্যোক্তার ক্ষেত্রে আমি বললাম। এছাড়া আরো কিছু বিষয় আছে। সেটা হচ্ছে যে আমরা যে বিষয়গুলো বলি যে আপনার উদ্যোক্তা বাদেও যারা আছেন, তাদের জন্য এটা একটা শিক্ষণীয় বিষয়। শিক্ষার তো জীবনে কোনো শেষ নাই। যত শিখবেন তত জিতবেন, আর যত শিখবেন তত জিতবেন, এটা একটা আমার স্লোগান। এটা কারণটা হচ্ছে যে আজকে আপনিও, আপনার ছেলে আছে, আপনার সন্তান আছে, আপনার পরিবার আছে, আপনার মামা খালু ফুফা কেউ না কেউ কৃষির সাথে জড়িত আছে। হয়তো আপনি চাকরি করেন, অথবা আপনি পড়ালেখা করেন, অথবা আপনি ব্যবসা করেন। কখন কার জীবনে কোনটা কাজে লাগবে এটা বোঝা বড় মুশকিল। তাই সবকিছু বিষয় ধারণা থাকা উচিত। আমার এই চ্যানেলটি, আমি মনে করি যে আমার যে কৃষির যে 24 বছরের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে আমি পেয়েছি জাতীয় পর্যায়ে একাধিকবার সম্মাননা। এই যে আমার ঢালাও পড়া, উত্থান পতন, আমি শুধু লাভবানই হইনি, আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আবার লাভবান হয়েছি, চ্যালেঞ্জ মোকাবেলা করছি। আগে আমরা এই ড্রাগন বাগান করতে যা লক্ষ্য করে দেখেন যে এই বাগানে আমরা 4 লাখ 5 লাখ টাকা বিঘায় খরচ করেছি। এখন আমি সহজ পদ্ধতি দেবো, যে আমাদের যে ভুল ছিল, মানুষ ভুল থেকে শেখে। যারা নতুন উদ্যোক্তা আছেন, অথবা যারা চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য যে যেহেতু জমির মূল্য বেশি হয়ে গেছে, জমি কমে গেছে, যার কারণে আমরা কিভাবে একই জমিতে 3 থেকে 4 গুণ উৎপাদন করব। আবার আগে যেমন আমরা 5 লক্ষ টাকা বিনিয়োগ করছি, এখন আমরা কি করে ড্রাগন বাগানে মাত্র 1 লক্ষ টাকা বিনিয়োগে সহজ উপায়ে, অল্প সময়ে, অল্প পুঁজিতে অধিক লাভবান হব, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে শেয়ার করব। আপনারা দেখেন, লক্ষ্য করে যে এই যে এটা আমার ড্রাগনের একটা আড়াআড়ি একটা লাইন, এটে বরাবর লক্ষ্য করে দেখেন, এই বরাবর চলে গেছে। কি জন্যে দেখেন, এটা একটা জানালার মতন হয়ে গেছে ড্রাগনটা, 2 সাইড দিয়ে। আর আগে আমরা আলাদা আলাদা খুঁটি দিতাম, এই জন্য বেশি খরচ হতো। এটা হলো আমাদের খুঁটি। এটা হলো আমাদের খুঁটি। লক্ষ্য করে দেখেন যে এই যে খুঁটিটা, এই খুঁটির কোনো প্রয়োজন নাই আপনার, অনেক দামি খুঁটি দেওয়ার কোনো প্রয়োজন নাই। অনেকে 500-600 টাকা পিসের খুঁটি ব্যবহার করে, এখানেই খরচ বেড়ে যায়। আমরা প্রতি বিঘাতে এই গাছ লাগানোর যে সিস্টেমটা বলেনি, আমরা প্রতি গাছ যে লাগাই আমরা এখানে, এই খুঁটি থেকে খুঁটির দূরত্ব দেওয়া আছে মাত্র আপনার হলো 5 হাত দূরত্ব। আর সারি থেকে সারি দেওয়া আছে আমাদের, এই সারি থেকে এই সারির দূরত্ব লক্ষ্য করে দেখেন, এই সারি থেকে এই সারির দূরত্ব দেওয়া আছে 6 হাত, অর্থাৎ 9 ফিট। এই দূরত্ব করে আমরা খুঁটিগুলো পুঁতে দিয়েছি, বরাবর লম্বা করে পুঁতে দেওয়ার পরে এই কম দামের খুঁটি দিয়েছি, মাত্র 150 টাকা দামের খুঁটি, 170 বা 150 টাকা দামের খুঁটি। এরপরে লক্ষ্য করে দেখুন যে আমরা এই গাছগুলো এখানে লাগিয়ে দিয়েছি, এই যে পাশাপাশি গাছ লাগিয়ে দিয়েছি, এই যে গাছ লাগানো আছে এখানে। লাগানোর পর এই উপরে আমরা এখানে জিআই তার দেওয়া আছে, এখানে জিআই তার দিয়ে আগাগোড়া আমরা টেনে দিয়েছি। টেনে দেওয়ার পরে এই তারের মধ্যে এই 10 টাকা 5 টাকা করে দামের সাইকেল টায়ারে, লক্ষ্য করে দেখুন, এটা টায়ারটা লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই গাছগুলো তুলে দেওয়ার পরে আড়াআড়ি হয়ে গেছে, যার কারণে খুবই কম খরচ, এটাকে খুবই সহজ পদ্ধতিতে ধরলেন যে আগে আমাদের 1 বিঘা জমিতে গাছ ধরতো 800 থেকে 1000 বা 1200 পিস। এখন এই পদ্ধতি লাগানোর কারণে আমাদের বিঘাতে প্রায় 4 থেকে 5000 করে চারা রোপণ করা আছে। তাহলে আমরা এখানে 4-5 গুণ গাছও রোপিত বেশি হলো, প্রোডাকশনও বেশি, কারণ জায়গার গ্যাপ নেই। দেখেন এখানে আগে গ্যাপ ছিল, আগে এই একটা খুঁটি ওই একটা খুঁটি ছিল, আর এখন একটা আড়াআড়ি। এই একটা কারণ গেল। আরেকটা কারণ লক্ষ্য করে দেখবেন যে ড্রাগন বাগান দীর্ঘ সময় পড়ে থাকে। কারণটা হলো যে ড্রাগন ফলের ক্ষেত্রে দীর্ঘ 6 মাস ফল দেয়, আর 6 মাস কিন্তু ফল দেয় না। তাহলে যেই 6 মাস, আমি আজকে আপনাদেরকে জানুয়ারি মাসের আপনাদেরকে এই যে ডিসেম্বরের শেষ সপ্তাহ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এ পর্যন্ত কোনো ফল নেই। এখন কিন্তু বাগানে আমাদের কোনো ফল নেই, এখন শীতের মৌসুম চলতেছে।
এই সময় বাগানে অযথা কোনো খরচ করার কোনো প্রয়োজন নেই। কোন বাগানে? যে বাগানগুলান 2 বছর পার হয়ে গেছে বা 3য় বছর হয়ে গেছে, তখন তো অলরেডি অবকাঠামো তৈরি আছে, আর দরকার নেই। যারা নতুন বাগান ডালপালা নেই তাদের জন্য 12 মাস পরিচর্যা করতে হবে। যাদের পুরাতন বাগান তাদের কোনো প্রয়োজন নেই। যে এখন দেখেন প্রচুর ঘাস তরুলতা পড়ে আছে, কোনো সমস্যা নেই, এখন তো 3 মাস পরে থাক। ঠিক ফল আসার আগ মুহূর্তে আমরা আবার নতুন করে পরিষ্কার করে দেবো। কি মাসে? মে মাসে, যে এপ্রিলে যায় দিয়ে আবার সার, গোবর সার, জৈব সার দিয়ে আবার পরিচর্যা করে ঘাস টাস মেরে টেরে দিয়ে আবার পরিচর্যা নেবো। আলহামদুলিল্লাহ আবার 6 মাস আমরা পরিচর্যা করবো, 6 মাস ফল দিব, 6 মাস ফেলে রাখবো। কিন্তু এই 6 মাস যদি আপনি আবার পরিচর্যা করতে যান, তাহলে এই 6 মাসে আপনাকে অতিরিক্ত প্রতি বিঘাতে আরো 30, 40, 50, 60 হাজার, 1 লক্ষ টাকা পর্যন্ত আপনার ব্যয় হয়ে যাবে। এই খরচটাও কিন্তু আপনার অতিরিক্ত খরচ, এটাও মাথায় রাখতে হবে। এই যে এখানে আমরা এই যে বেঁধে দিয়েছি, এই যে ডালপালাগুলান দেখতে পাচ্ছেন, এই যে এগুলান এখন পরিচর্যা তেমন নাই গাছে, কিন্তু লোতার উঠে আছে গাছে, দুটো একটা লোতার উঠছে। মাঝে মধ্যে হয়তো 15 দিন, 20 দিন, 1 মাস পর পর এসে একটু লোতার গুলা কেটে দিলেই যথেষ্ট। এই যে লোতার গুলান আছে, হ্যাঁ। আমরা আবার এখানে এটা করলার গাছ লাগিয়েছি, কয়েকটা করলা গাছ তুলে দিয়েছি, করলা টুলা খাওয়া হবে এখন শীতের মৌসুমটা, হ্যাঁ। এরপরে সম্পূর্ণটাই পরিষ্কার করে দিয়ে দেবো। এই হলো আপনার মূল মন্ত্র। নিচ দিক টাকা দেখেন অনেক ঘাস তরুলতা, দরকার নাই। এই পরিচর্যা করতে হলে বিঘাতে আমাকে আরো 1 লাখ টাকা এখন খরচ করতে হবে। এই 6 মাস আমার কোনো খরচের দরকার নেই এখন। এই যে সহজ পদ্ধতিতে আপনারা কোথাও পাবেন না পদ্ধতি। আপনি এখনই যান কৃষি অফিস, অমুক অফিস, সারা বই পুস্তকে যারা পড়েছে বা যারা নতুন কেবল ফেসবুক দেখতেছে, ফেসবুকের যারা বাগানে আছে তাদের বাগান দেখে তাদের বক্তব্য শুনে যদি আপনারা চাষ করতে যান, তাহলে আপনার সত্যি বিঘাতে 4 লাখ 5 লাখ টাকা খরচ হবে। আর আমাদের এই 24 বছরের অভিজ্ঞতা আমরা বলি যে 1 লাখ টাকার মধ্যে এখন সহজভাবে কিভাবে চাষ করা সম্ভব। কারণ আমরা ঠকে শিখেছি। জীবনের প্রথম শুরুটাই তো এই ড্রাগন ফল দিয়ে, আমাদের ড্রাগন এবং পেয়ারা এবং মালটা। আমার নাম আতিক, গোটা দেশ জুড়ে আমার একটা পরিচিতি আছে। আতিক পেয়ারা নামে সার্চ দিলে গোটা বাংলাদেশে অনলাইন থেকে শুরু করে আমার চ্যানেল আইতে সকল পত্র পত্রিকা, ইউটিউব চ্যানেল থেকে সবকিছুতে আমাদের প্রচার প্রচারণ আছে। কারণ আমাদের জীবনটাই ডেডিকেশন করে দিয়েছি কৃষির সাথে কাজ করে। এই যে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে এই ডালটায় পচন ধরেছে। আপনি কৃষি অফিসার কাছে যাবেন, বলবে যে এখানে ইয়ে দিতে হবে, ছত্রাকনাশক, ফাঙ্গিসাইড। দরকার নাই, আমার এই ডালটা সুন্দর করে আমি কেটে রিমুভ করে, এই যে রিমুভ করে দিলাম, এই যে এটা এখান থেকে কেটে ফালা দেবো, আমরা জমির বাইরে নিয়ে যায়। আর পচন, 2-4টা গাছে পচন ধরতে পারে। আর একটা ডাল বাঁচানোর জন্য আপনি এখানে তো 50,000 টাকার ওষুধ ব্যবহার করার কোনো যৌক্তিকতা নাই এবং প্রয়োজন আমি মনে করি না। এই যে এখানে শীতের মৌসুমে একটু এই দেখেন এখানে দাগ, এটা এখানে কেটে ফেলে দিয়ে দিলাম, যথেষ্ট। আর দরকার নেই, আমার তো ডাল ফালার অভাব নেই তো গাছে। এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর আপনি যদি এইটাকে রক্ষা করতে যায়, যদি ওষুধ ব্যবহার করতে চান, প্রতি সপ্তাহে যখন আপনি কার্বন ডাইজিম, ম্যানকোজে, ব্যাবিস্টিন, যেই পাউডারই দেন, ছত্রাকনাশক দিয়ে আপনাকে এখানে অনেক টাকা আপনাকে ব্যয় করা লাগবে। যার কারণে আপনার স্বাভাবিকভাবে আগের তুলনায় খরচটা, মানে ওই যে বললাম না 4-5 লাখ টাকা খরচ কেমনে হয়, এমনি হয়। আর আমাদের এই জন্য তো খরচটা কমে যায়। এই যে এখানে একটু হলুদ দাগ হয়েছে, দরকার নেই, ওকে আমি রিমুভ করে ফেলা দেবো। আমার তো ডালের অভাব নেই, আমার তো ফল আসবে এই গিটে 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 গিটে, এত ডাল তো লাগবে না আমার ফলের জন্য। যতগুলো ডাল আছে এত ডালে তো ফল আসার দরকার নেই, এত ডালেরও আমার দরকার নেই। এই জন্য ডালপালাও কেটে কমায় রাখতে হবে, এটাই হলো মূল কৌশল। তো যাই হোক, একদিনে সবকিছু বলা সম্ভব না। যারা আমাদের এই চ্যানেলটি দেখেন, আমাদের এই কৃষি বিষয়ক আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এতে করে কি হবে, পরবর্তীতে ভিডিওতে আরো এরকম আমরা পরামর্শ ভিত্তিক বিষয়গুলো দেবো। একদিনের শেষ না, পরিচর্যা, পানি দেওয়া, খাবার দেওয়া, সার দেওয়া, ফল আসার আগ মুহূর্তে কি পরিচর্যা, সে বিষয়ে তখন দেখাবো। এখন কাটিং পুলিং কখন করতে হয় সেটার একটা পরিচর্যা আছে, গাছ লাগানোর নিয়মটা আছে, কোন জাত লাগাবেন, কোন জাতের কেমন রেজাল্ট হয়, ফল বড় করার জন্য কি পদ্ধতি অবলম্বন করবেন, কি ধরনের সার ফার্টিলাইজার দিতে হবে, সেচ পদ্ধতি কতদিন পর পর দেওয়া লাগবে, ড্রেনটা কিভাবে করতে হয়, সে পর্যন্ত আমাদের সাথে আমরা পর্যায়ক্রমে সব বিষয়ে দেখাবো আপনাদেরকে। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আসসালামু আলাইকুম।